নমস্কার বন্ধুরা, গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেস্তোরাঁর স্বাদে বাড়িতেই গ্যাস ওভেনে বানিয়ে ফেলুন সহজ পদ্ধতিতে। বলুন তো রেসিপিটি কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঘরে তৈরি তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন বানানো কতটা যে সহজ এই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। তন্দুরি চিকেন হলো মুরগির মাংস দিয়ে তৈরি একটি পদ। তন্দুরি চিকেন কিভাবে তৈরি করতে হয় দেখুন। তন্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট বড় মিলিয়ে 4টি লেগ পিস। এই 4 পিসের ওজন মোট 800 গ্রাম। এই সমস্ত লেগ পিসগুলো ছুরির সাহায্যে চিড়ে নিতে হবে বা দাগ দাগ করে কেটে নিতে হবে। এপিট ওপিট দুপিটি একটু চিড়ে নেব। প্রথম ম্যারিনেশনের জন্য কি কি লাগছে দেখে নিন। পাতিলেবু, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। প্রথম ম্যারিনেশনের জন্য চিকেনের লেগ পিসগুলোকে একটি বড় পাত্রে নিয়ে নিন। এরপর একে একে পাতিলেবুর রস, 1 চামচ রেগুলার নুন, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিন। হাত দিয়ে চিকেন লেগ পিসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিন। একটি ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখুন। অন্যদিকে গ্যাসে যে কোনো একটি পাত্র বা ছোট কড়াই নিন। গরম কড়াইতে 1 চামচ ঘি গরম করে নিয়ে তাতে 1 চামচ বেসন দিয়ে দিন। বেসন গরম ঘিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন। অন্য একটি কাচের বোলে 3-4 চামচ সর্ষের তেল নিয়ে নিন। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিন। এবার একে একে জল ঝরানো 200 গ্রাম টক দই, 1 চামচ গরম মশলার গুঁড়ো, একসাথে বেটে রাখা 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলার গুঁড়ো, 1 চামচ তন্দুরি মশলার গুঁড়ো, পরিমাণ মতো রেগুলার নুন, 1/2 চামচ বিট নুন, একসাথে গুলিয়ে রাখা ঘি ও বেসনের ভুনা। ছোট্ট ননস্টিকের কড়াই গরম করে নিন। কড়াই গরম হলেই গ্যাস বন্ধ করে দিন। এবার 2 চামচ মতন কাসুরি মেথি পাতা কড়াইতে ছড়িয়ে দিন। দেখবেন বেশ মুচমুচে হয়ে গেছে। এবার হাতের সাহায্যে গুঁড়ো করে বোলের মধ্যে দিয়ে দিন। সমস্ত মশলা চামচের সাহায্যে একসাথে মিশিয়ে নিন। দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। এক্সট্রা জল আমি ফেলে দেব।
আদা রসুনের ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। ফাইনালি একে একে সমস্ত চিকেনের গায়ে খুব ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে আগের দিনও ম্যারিনেট করে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রাখবেন, তাতে তন্দুরির স্বাদ আরও দ্বিগুণ হয়, একদম রেস্টুরেন্টের মতন। তন্দুরি চিকেন ম্যারিনেট করে আমি 4 ঘন্টা রেখেছি। একটা গ্রিল প্যান নিয়ে নিচ্ছি। যদি না থাকে চিন্তা করার কোনো কারণ নেই, যে কোনো ননস্টিকের প্যানে আপনারা করতেই পারেন। গ্রিল প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবেন বাটার। আপনারা চাইলে সাদা তেল ও বাটার দুটোই দিতে পারেন। যেহেতু এটা ননস্টিকের তাই খুব বেশি তেল লাগবে না। অলরেডি ম্যারিনেশনের সময় আমাদের তেল দেওয়া আছে। একটি ব্রাশের মাধ্যমে পুরো বাটারটা ননস্টিকের প্যানের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এবার আমাদের ম্যারিনেট করা চিকেনগুলোকে এভাবে গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় হাইতে রাখতে হবে। চিকেন গ্রিল প্যানে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে। দশ মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে এপিট ওপিট করে ভাজতে হবে। ব্রাশের সাহায্যে বাটার চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। 10 মিনিটে চিকেন হাফ সিদ্ধ হয়ে যাবে। একটা প্লেটে তুলে রাখতে হবে। ফ্রাই প্যানের মধ্যে যে পুড়ে যাওয়া মশলা আছে তা কাঁটা চামচের সাহায্যে পরিষ্কার করে নেবেন। আবারও বাটার দিয়ে দিন। আপনারা চাইলে সাদা তেল ও বাটার দুটোই ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে আরও দুটো লেগ পিস আমি ফ্রাই করে নেব। বেঁচে যাওয়া মশলাগুলো চিকেনের ওপর থেকে দিয়ে দিন। মিনিট পরে আবারও 4টে লেগ পিসকে ফাইনালি কুক করে নেব। 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে এপিট ওপিট করে উল্টে দিতে হবে। ঠিক এভাবে করলে আপনাদের গ্যাসের চুলায় ঝলসানোর কোনো প্রয়োজন নেই। একদম তন্দুরের ফ্লেভার দেওয়ার জন্য একটা কাঠকয়লা গরম করে নিচ্ছে। কাঠকয়লা গরম হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দিতে হবে। তন্দুরের স্মোক আনার জন্য বাটির মধ্যে দিয়ে দিতে হবে ঘি বা বাটার। আমি এখানে বাটার দিলাম। এইভাবে 1 থেকে 2 মিনিট ঢেকে রাখলেই তন্দুরি চিকেন রেডি। তন্দুরি চিকেনের সাথে একটি গ্রিন চাটনিও দেওয়া হয়। খুব তাড়াতাড়ি সেই রেসিপিটাও দেখে নিন। গ্রিন চাটনি বানানোর জন্য মিক্সিতে নিয়ে নিতে হবে ধনেপাতা। যতটা ধনেপাতা নেবেন তার অর্ধেকটা নেবেন পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা কুচি, 4টে রসুন, পাতিলেবুর রস, 4 চামচ টক দই, 1 চামচ বিট নুন। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।